আসসালামু আলাইকুম। আসলে রান্না বান্না করা যায় কত কষ্টে, তা না আমি যদি রান্না আনতাম তাহলে তা বুঝতে পারতাম না কখনোই। একটা পুরুষের জীবনে নারীর যে কতটুকু চাহিদা আছে তা রান্না বান্না করতে গেলে বোঝা যায়। দেখেন, কেউ এখনো ঘুম থেকে উঠে নাই, ভোর 4টা বাজে, ভাত রান্না করার জন্য ঘুম থেকে উঠলাম। চারিদিকে নীরব নিস্তব্ধ, তবু রান্না করার জন্য উঠতেছে। আর ভাত রান্না করতে যে কতটুকু সময় লাগে তাও দেখা যাইতেছে। সব কিছু শেষে বলতে পারি যে রান্না করার জন্য আসলেই ধৈর্য আর অতিরিক্ত ধৈর্য যাদের আছে তারাই আমার মনে হয় রান্না বান্না করে খাইতে পারে। কারণ দেখেন, চতুর্দিক কেউ উঠে নাই, অথচ আমি উঠে রান্না করতেছি। চতুর্দিকে নীরব নিস্তব্ধ। আমি মনে করি একটা পুরুষের পিছনে দেখেন, ভাত একটা টিপ দিলে পাতিলের সব ভাতের খবর পাওয়া যায়, ভাত সিদ্ধ হয়েছে কিনা। বারবার চেক করে দেখতেছি। দেখেন চারিদিক দিয়ে কেমন নীরব নিস্তব্ধ, কেউ ঘুম থেকে উঠে নাই। নীরব নিস্তব্ধ, একা হয়তো বা দেখলে ভয় লাগবো যে অন্ধকার, কেউ উঠে নাই। আমরা যারা পুরুষ মানুষ আছি, যারা রান্না করে খায়, আসলে তারাই বুঝতে পারে। দেখেন আমার আমার চোখগুলা লাল টকটক হয়েছে, এত রাত্রে ঘুম ভাঙে ওঠা। গায়ে কারণ জামা নেই, কারণ অতিরিক্ত গরমের জন্য শরীরে কোনো কাপড় নাই, কাপড় ছাড়াই রান্না করতে গেছি। আমার আসলে বউ আছে, কিন্তু বউ কোনো কারণে অসুস্থতার জন্য বাড়িতে আছে, তাই এখন রান্না করে খাইতেছি। রান্না করে খাওয়াটাও কিন্তু একটা আর্ট, সবাই রান্না করে খাইতে পারে না। যে ভাতে বগল উঠে গেছে, আপনাদের বাসায় কি কয় জানি না, কিন্তু আমাদের ময়মনসিংহের বাসায় বলে যে ভাতের বগল উঠে গেছে, ভাতের ফাগুর উঠতেছে, আর কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাব। তো বারবার আমি চেক করে দেখতেছি, গ্যাস ভাতের ফেনা উপর দিয়ে পড়ে যায়, তাই গ্যাস কমায় দিলাম। আর বারবার দেখতেছি যে ভাত হয়েছে কিনা। ভাত হয়ে গেলে আর কিছুক্ষণ পরে ভাত হয়ে যাব। কিন্তু 1.5 পট চাল রান্না করতে যে কতটুকু সময় লাগে। 4টা বাজে উঠছি, উঠার পরে এখন দেখি যে এখনো ভাত হয় নাই। কুচুনটা একটু ধুইলাম, ভাতের মার বললো, তাই আর কিছুক্ষণ পরে আমি এটা ভাতে মার গেলাম। এই যে দেখেন, এখন ভাত হয়ে গেছে, ভাতের মার গালাইতে দিছি। ভাতের মার আসলে ভাতের মারটা যদি খাওয়া যেত শরীরের জন্য ভালো, ভিটামিন ছিল, কিন্তু আমরা ভাতের মার খাই না। ভাতের মার গেলে